আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। শ্রাবণ মাস, কয়েকদিনের টানা বৃষ্টির জেরে মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ায় কাঁচা মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু বাবা ও কন্যার, এলাকায় শোকের ছায়া। মিড ডে মিল বেসরকারীকরণ করা চলবে না, পড়ুয়াদের ডিমের সাথে মাংস রাখতে হবে, নানান দাবিতে CPIML এর মহিলা সদস্যদের ডেপুটেশন হুগলির জেলা শাসকের কাছে। সকালে ভদ্রেশ্বরে, দুপুরে হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আর যার জেরে হাজার হাজার যাত্রী বিপাকে। রেলকর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। ব্যাকস্টেজ শিল্পীদের সাহায্যার্থে হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুদিনের সাংস্কৃতিক উৎসব চুচুড়ার রবীন্দ্র ভবনে। আসছি বিস্তারিত খবরে। এক নাগাড়ে বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু বাবা ও মেয়ের। সপ্তগ্রাম বিধানসভার মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ার ঘটনাটি। কাঁচা বাড়ি চাপা পড়ে দুজনের মৃত্যু ঘটেছে। নাগাড়ে বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ে যায়, প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের। সপ্তগ্রাম বিধানসভার মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ায় মাটির বাড়ি চাপা পড়ে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। জানা গিয়েছে 57 বছর বয়সে গৌর মালিক, পেশায় সবজি বিক্রেতা। আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তি টাকা পেয়ে ঘর করেছিলেন। গতকাল মাঝরাতে হঠাৎই ঘর ভেঙে চাপা পড়ে যান গৌর মালিক ও তার মেয়ে। খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে, এসে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয়রা, শুনবো। ঘটনাটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মগরা 2 নম্বর পঞ্চায়েতের অধীনে গজঘণ্টা মালিকপাড়ায় আমাদের পঞ্চায়েতে ঘর পেয়েছিল। যতটা টাকা পেয়েছে করেছে। উনি সবজি বিক্রেতা, খুবই গরিব মানুষ। তো আমরা গ্রামবাসীবৃন্দ সবাই এলাম, এসেছে দেখি বাড়িটা ভেঙে চাপা পড়ে গেছে। আশা থেকে দেখি লোকজন গ্রামবাসীবৃন্দ জড়ো হয়ে সব খোলাখুলি করার পর দেখলাম বাবা আর বাচ্চা মেয়ে 12 বছরের মাটি চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই আমরা গ্রামবাসীরা সবাই মিলে তাড়াতাড়ি উদ্ধার করার জন্য আমরা সাহায্য করছি এবং পুলিশ প্রধানকে, মগরা থানা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। বাবার নামটা কি? বাবার নাম গৌর মালিক। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওর তো মাটির ঘরটা দীর্ঘদিন ধরে, আগের সরকারের ঘরটা এলো 60,000 টাকা পেলো আজকে 1 বছর আগে। সেই সরকারের কোনো হেলদোল ছিল না যে সমস্ত গরিব মানুষদের এই ঘরের দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া আসা। ভোটের রাজনীতি করে আজকে দুটো তরতাজা জীবন চলে গেল। ঠিক আছে, রাত 2টোর সময় হয়েছে নাকি, আমরা সকালবেলা শুনতে পেলাম। আমি ছুটে গেলাম আর আমার প্রতিবেশীরা সবাই মিলে গিয়ে মাটির চাপা দেয়াল সরিয়ে দেখলাম বাবা আর মেয়ে দুজনা। মানে রাত্রিবেলা কেউ জানতে পারে? রাত্রিবেলা আমরা কেউ জানতে পারিনি। আমরা শুনতে পাচ্ছি প্রতিবেশীদের কাছ থেকে রাত 2-3টের সময়। লোকটা কি করতো? লোকটা ভ্যান চালাতো। আর মেয়ে এখানে থাকতো? মেয়ে মুখ বধির মেয়ে, বিকলাঙ্গ মেয়ে। কয়েক বছর আগে বাবা মানে মা মারা গেছে, ওই মেয়েকে নিয়েই বাবা থাকতো। কি নাম? কোনো রকমের গৌর মালিক। গৌর মালিক মারা গেছে, তার নাম গৌর মালিক। আর মেয়ের নাম? আর মেয়ের নামটা কি? মাম মালিক। মাম মালিক, ডাক নাম মাম। কত বছরের হবে মেয়েটা? মেয়েটার বয়স হবে 20-22 বছর। আর লোকটার 62-63 বছর বয়স। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বাস্থ্যমন্ত্রীর পর কৃষিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। কালোবাজারি রুখতে আরামবাগের সারের হোলসেল দোকানে সারপ্রাইজ ভিজিট কৃষিমন্ত্রী। চাষিদের সমস্যা সমাধানেই এই সারপ্রাইজ ভিজিট বলে জানান কৃষিমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর পর এবার কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। কালোবাজারি রুখতে আরামবাগে সারপ্রাইজ ভিজিটে কৃষিমন্ত্রী। আরামবাগের কালীপুরে সারের হোলসেল দোকানে গিয়ে দোকানদারদের কড়া সতর্কবার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এদিন পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে যাওয়ার পথে আরামবাগে থামেন কৃষিমন্ত্রীর কনভয়। আরামবাগের কালীপুরে একটি সারের হোলসেল কাউন্টারে ভিজিট করেন তিনি। গোডাউনে সার মজুতের তথ্য খতিয়ে দেখেন। হোলসেল দোকান হলেও রিটেল হিসেবে সার বিক্রির অভিযোগ পান। এমআরপির থেকে কোনোভাবে বেশি দামে চাষিদের সার বিক্রি করা যাবে না বলে ব্যবসায়ীকে সতর্ক করলেন কৃষিমন্ত্রী। দোকান থেকে বেরিয়ে তিনি বলেন, রাজ্য জুড়েই নানান অভিযোগ পাচ্ছি, চাষিদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্যই সর্বত্রই সারপ্রাইজ ভিজিট করছি। অভিযোগ পেলে প্রথমে সতর্ক করা হচ্ছে, তারপর একই কাজ আবারও করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আধিকারিকদেরও বলবো বিষয়টি খেয়াল রাখতে। পশ্চিমবাংলায় যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না। তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয় কি ব্যবস্থা নেবেন স্যার, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি উনি কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাহলে তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা এই ওটা এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। উনি মন্ত্রিত্ব পাওয়ার পর আমাদের এই সাংগঠনিক জেলার উপর দিয়ে আজকে প্রবাস করছেন এবং সারপ্রাইজিং ভিজিটেও কিছু গিয়েছিলেন। অনেক সারের দোকানে যে কালোবাজারি চলছে, বিগত দিনে আমরা দেখিনি কোনো ধরনের কোনো মন্ত্রীকে এইভাবে গ্রাউন্ড লেভেলে নেমে এইভাবে কোনো দোকানে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে। তো আজকে উনি বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের কিছু প্রোগ্রাম আছে, রাজনীতিক প্রোগ্রাম আছে, কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, একটু ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। ওখানে উনি আমন্ত্রিত হয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে উনি যাবেন। তার সাথে উনি যাওয়ার পথে যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা অফিস, জেলা কার্যালয় আছে, আমাদের জেলা কার্যকর্তাদের, আমাদের যুব কার্যকর্তাদের আগ্রহে উনি জেলা অফিসেও ভিজিট করলেন, জেলা অফিসেও এসেছিলেন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পালা বদলের কয়েক মাস কাটতে না কাটতেই বিজেপির মহিলা মোর্চার গোষ্ঠী কন্দল প্রকাশে। দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি। হাওড়া সদর বিজেপি প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা। পালাবদলের কয়েক মাস কাটতে না কাটতেই বিজেপির মহিলা মোর্চার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি। হাওড়া সদরের বিজেপির প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা। প্রথমে শিবপুর 2 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার কর্মীরা বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে। অভিযোগ, ওই মণ্ডলের সভাপতি রাজা মাল একজন তোলাবাজ। তিনি পুরনো মহিলা মোর্চা কর্মীদের গুরুত্ব না দিয়ে সদ্য বিজেপিতে আসা মহিলাদের প্রাধান্য দিচ্ছেন। জেলা সভাপতিকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাজা মালের পদত্যাগের দাবিতে তাই বিক্ষোভ শুরু হয়। এরপর অন্য পক্ষ এলে শুরু হয় তুমুল বচসা। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে রাজা মাল বলেন, পার্টি তাকে যোগ্য মনে করেছে তাই দায়িত্ব দিয়েছে, আর যে যোগ্য নয় তাকে সরিয়ে নতুন মহিলা মোর্চার সভাপতি করা হয়েছে অন্য একজনকে। যদিও আজকের এই ঘটনায় অস্বস্তিতে হাওড়া সদর বিজেপি নেতৃত্ব। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমাদের মূল ডিমান্ড হলো 2 নম্বর মণ্ডলের, শিবপুর 2 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট তোলাবাজ, গুন্ডাবাজ, সবাইকে যে ওর বিরুদ্ধে বলবে তাকে বসিয়ে দেওয়া। এই কাজকর্মের জন্য, ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বত্র তার পদত্যাগ আমরা চাই।
আমরা গৌরাঙ্গ ভট্টাচার্যকে দিনের পর দিন জানিয়েছি, 3খানা চিঠি দিয়েছি, গৌরাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে বসতে এসেছি। গৌরাঙ্গ ভট্টাচার্য আমাদের দিনের পর দিন ফিরিয়ে দিয়েছে মিটিং করেও। কিসের জন্য? আজকে শুভেন্দু অধিকারী আমাদের বলেছে যে ভয়ে আউট ভরসা ইন, কিন্তু আমাদের যা পরিবেশ 2 নম্বর মণ্ডলে রাজামাল করেছে তাতে হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। মিড ডে মিল বেসরকারীকরণ নাকচ সহ নানান দাবিতে সিপিআইএমএল লিবারেশনের মহিলা সদস্যদের আহ্বানে মিড ডে মিলের কর্মীদের জেলা শাসকের কাছে ডেপুটেশন। মিড ডে মিল বেসরকারীকরণ করা চলবে না। 10 মাসের নয় 12 মাসের ভাতা দিতে হবে। পড়ুয়াদের খাবারের তালিকায় ডিমের সাথে সাথে মাংসও রাখতে হবে। মিড ডে মিল কর্মীদের সামাজিক স্বীকৃতি, সুরক্ষা সহ নানান দাবিতে এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে সিপিআইএমএল লিবারেশনের মহিলা সদস্যদের আহ্বানে সাড়া দিয়ে জেলার মিড ডে মিলের কর্মীরা একত্রিত হয়ে তাদের দাবি সম্মিলিত লেখা পোস্টার হাতে নিয়ে মিছিল করে হুগলির জেলা শাসক কাছে গিয়ে তাদের স্মারকপত্র জমা দেয়। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সিপিআইএমএল লিবারেশনের এই মিছিল নিয়ে যাওয়া হয় জেলা শাসকের দপ্তরের দিকে। স্মারকপত্র জমা দেওয়ার পর তাদের দাবি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। হচ্ছে যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে মিড ডে মিলকে বেসরকারীকরণ করে দেওয়া হবে, ইস্কনের হাতে দেওয়া হচ্ছে। সেখানে ইস্কন খাবার তৈরি করে স্কুলে সাপ্লাই করবে। এই যেটা বেসরকারীকরণ করা হচ্ছে, ফলে রন্ধনকর্মীরা, মিড ডে মিলের রন্ধনকর্মী, তাদের কি কাজ হবে? তারা কি করবে? তারা তো দিশাহারা হয়ে যাচ্ছে, তাদের কাজটা থাকবে না। ফলে তাদের কাজ যাতে থাকে সেই জন্য আমরা আজকে দাবি নিয়ে এসেছি ডিএমের কাছে, আমরা রাজ্য সরকারের কাছেও যাব। সারা রাজ্য জুড়ে আমাদের এটা চলছে যে 12 মাসের ভাতা, 10 মাস নয় 12 মাসের ভাতা রন্ধনকর্মীদের দিতে হবে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে হবে, খাবারে অবশ্যই ডিম মাংস রাখতে হবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সকালে ভদ্রেশ্বরে, দুপুরে হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আর যার জেরে হাজার হাজার যাত্রী বিপাকে। রেল কর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। ব্যাকস্টেজ শিল্পীদের সাহায্যার্থে হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুদিনের সাংস্কৃতিক উৎসব চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর।
কুকুর আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো খড়দহ রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রাথমিক বিভাগে। স্কুলে বিক্ষোভে অভিভাবকরা। উত্তর 24 পরগনার খড়দহ রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লস প্রাথমিক বিভাগে উত্তেজনা। বৃহস্পতিবার সকালে হঠাৎই স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। জানা যায় স্কুলের ভেতরে একটি কুকুর হঠাৎই আঁচড়ে দিয়েছে এক পড়ুয়াকে। তবে এই বিষয়ে এর দায় নিতে রাজি নন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তুলেছেন তারা। অন্যদিকে এই ঘটনার পর বাথরুমে ছাত্রছাত্রীদের সাপ দেখতে পাওয়ার মতো ঘটনারও অভিযোগ সামনে আসে। স্কুলে অভিযোগ জানালে বেসরকারি স্কুলে ভর্তি করার নিদান দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। কি বলছেন উত্তেজিত অভিভাবকরা, শুনবো। যেটা হচ্ছে আমাদের যেটা নিয়ে সব থেকে ভয় বেশি, আজকাল দিনকাল ভালো না, বাচ্চা ক্লাসের মধ্যে ফাঁকা রেখে আমরা যেতে পারবো না। আমাদের বাচ্চা যাতে নিরাপদ থাকে সেই সুব্যবস্থা আপনারা করতে হবে। আর হচ্ছে কথা হচ্ছে বাথরুম, মিড ডে মিলের খাবার যাতে ঠিক মতো দেওয়া হয়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যেটা অভিযোগ, আমাদের বড়দি আমাদের কোনো কথা শোনে না। সবার অভিযোগ একটাই, তোমাদের সবাইকে একই অভিযোগ, আমাদের বড়দি কোনো কথা শোনে না। ঘটনাটা কালকে আমার মেয়েকে স্কুলে যখন ও টয়লেট করতে গেছিল তখন পড়ে গেছিল কুকুরের গায়ে, কুকুরটা আছড়ে দিয়েছিল। সেটা স্কুলের কেউই, কোনো টিচাররা জানে না, কোনো কিছু না। বাচ্চাকে বলে, বাচ্চা স্কুলের টিচারকে বলেছে যে আমার ব্যথা লেগেছে, তো টিচার বলেছে ঠিক হয়েছে, পড়ে গেছিস, ব্যথা লেগেছে, ঠিক হয়েছে, এটাই বলেছে। তা যখন ও নিচে এসছে, যখন ছুটি হয়েছে, তখন আমাকে বলছে মা আমার পিঠে কুকুরে কামড় দিয়েছে। তা আমি খুলেছি, জামা খুলে দেখলাম যে ওর পিঠে আঁচড় দিয়েছে, বা ডিপভাবেই আঁচড়টা দিয়েছে। আমি আন্টিকে দেখালাম যে আন্টি দেখুন আমার বাচ্চাকে কুকুরে আঁচড় দিয়েছে। বলছে বাচ্চা নিচে এসছে কি করতে, এটা হচ্ছে আন্টির কথা। আমি বললাম বাচ্চা টয়লেট করতে এসেছিল, তাই জন্য হয়েছে এটা। তখন আমি আর কোনো কথা বলিনি, আমি চলে গেছি, কারণ আমার বাচ্চার ইঞ্জেকশন দেওয়ার ছিল, ওই জন্য আমি চলে গেছি। এবং স্কুলে রোজ ডেলি মানে টয়লেটটা একদম পরিষ্কার থাকে না, প্রচণ্ড নোংরা পরিমাণে থাকে, প্লাস সাপ পর্যন্ত দেখা গেছে টয়লেটের মধ্যে। ম্যাডাম, গার্জিয়ানরা অভিযোগ করছে যে একটি কুকুর আপনাদের স্কুলের মধ্যে থাকে এবং সেখান থেকে একটি বাচ্চাকে আঁচড় কাটার পর স্কুলের কর্তৃপক্ষ সেভাবে দেখেননি। তারপর গার্জিয়ান বাড়িতে গিয়ে দেখার পর উনি সেরকমভাবে ট্রিটমেন্ট করানো শুরু করেছেন। এই ধরনের অভিযোগ হয়েছে এবং পাশাপাশি কিন্তু বাথরুমের ক্ষেত্রেও বলছে সাপ দেখা গেছে, বাচ্চারা বলছে, এবং বিভিন্ন অভিযোগ উঠে আসছে আপনাদের বিরুদ্ধে। দেখুন, অভিযোগ তো ওনারা করতেই পারেন, একদমই কাম্য নয়। আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলবেন? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে কুকুরটা রেখেছে যে হাই স্কুলের কেয়ারটেকার আছেন। সত্যি কথা বলতে স্কুলটাও আমাদের নিজেদের নামে নয়, হাই স্কুলের নামে। আমরা ভাড়া ঘরে থাকি, ফার্স্ট কথা। তারপরে হচ্ছে এক সেকেন্ড, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। তারপরে হচ্ছে দেখুন, আমরা যে একটা দারোয়ান রাখবো, আমাদের সে পয়সা নেই। সব কিছু পয়সাই কিন্তু হাই স্কুলের নামে আসে। তারপরে যিনি কেয়ারটেকার রেখেছেন ওনার কুকুরটা, আমরা এর আগে অনেকবার বলেছি, তাই এরকম একটা দুর্ভাগ্যজনক আমার শিশুর হয়েছে, এটা সত্যি আমাদের ভীষণ দুঃখজনক। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যে অভিযোগগুলো সেগুলো আপনারা চিঠি দিন, সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব। হাইকে অনেকবার বলা হয়েছে, তা সত্ত্বেও ওনারা স্টেপ নেননি। এবার আমরা ব্যক্তিগতভাবে দেখা যাক, ওপর মহলে চিঠি দেওয়ার ব্যবস্থা করব। যে প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বরের রেল ইঞ্জিন বেলাইন, হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত ব্যাপকভাবে। সপ্তাহের ব্যস্ত দিনে ভদ্রেশ্বর হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত। ভদ্রেশ্বরে রেল ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে সকাল প্রায় 8:15 নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার জেরে আপ লাইন এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলতে শুরু করে। যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। এই ঘটনার পর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু একটি ডাউন লাইন ব্যবহার করেই সীমিত সংখ্যক ট্রেন চলাচল করানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রেলের কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। ঘটনা সম্পর্কে কি বলছেন বিপাকে পড়া যাত্রীরা, শুনবো। এসেছি তো আমি 8:30টার দিকে, কিন্তু কোনো যাওয়ার তো কোনো উপায় দেখছি না। এখন 4-5 ঘন্টাও লাগতে পারে। কি শুনলেন? ওই তো লাইনচ্যুত হয়েছে ওই মালগাড়িটা, এটাই।
বলছে তো এখনো 4-5 ঘন্টা লাগবে, যেতে মনে হয় আজকে আর পারবো না। মানে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি কলেজ। ভোগান্তিতে তো বললেন নাকি? হ্যাঁ, কি আর করা যাবে। আমি 9টা থেকে অপেক্ষা করছি। বলছেন না, অ্যানাউন্সমেন্ট কিছু বলেনি এখনো কিছু, যেরকম একটা বিপর্যয় ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। কি হলো, কিভাবে হলো কিছু বলেন? শুনলাম যেটা পাবলিকালি, যেটা ওই মালগাড়ির ইঞ্জিনটা আপে উঠছিল, তো রিভার্সে ডায়মন্ড ক্রসিং পার করার পরেই ওটা ডিয়ালমেন্ট হয়েছে। পুরো লাইন থেকে নেমে গেছে। শুনলাম যেটা। এটা তো টাইম লাগবে বলতে, যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে। টাইম তো লাগবেই। এখন কতটা টাইম লাগবে সেই রেল কর্তৃপক্ষই জানে। অপেক্ষা করতে হবে। ইনফর্ম করেছি অফিসে, দেখা যাক কি হয়। অনেক ছাত্রছাত্রী দেখছি আটকে গেছে। আছে দা অনেক, প্রচুর। না, আপ রিভার্স দুটোতেই, শুধু ডাউনটা চলবে। ডাউনটা শুধু চলছে। ड्राइवर तो हमें ड्राइवर बता पाएगा। हम ART लेके आए हैं, ठीक है, ART लेके आए हैं, ड्राइवर आएगा, ड्राइवर बताएगा। ठीक है, हुआ था क्या? हुआ नहीं, रिवर्स लाइन से मेन लाइन में गाड़ी उठ रही थी, जिसके चलते आपको ये हो गया, ट्रैक उलट गया है, जिसके चलते गाड़ी कितने टाइम निकलेगा? लगभग 2-3 घंटे तो लगेंगे इसमें। पूरा रेल ऑफलाइन रिवर्स लाइन दोनों ब्लॉक हो गया। रिवर्स लाइन ऑफलाइन जी, रिवर्स लाइन ऑफलाइन दोनों ब्लॉक। क्या काम चल रहा है? हाँ, काम चल रही है, ART लगी हुई है जी, काम चल रहा है, ART क्रेन दोनों लगे हुए हैं। लगभग 8:30 के करीब में। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশনে ঢোকার মুখে আপ বর্ধমান লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি, যার জেরেই নাকাল হাজার হাজার যাত্রী। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি, যার ফলেই নাকাল হাজার হাজার যাত্রী। শুক্রবার দুপুর 2টো নাগাদ আপ বর্ধমান লোকালে ঘটনাটি ঘটে। রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয়, ঠিক 100 মিটার দূরে হঠাৎই প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনটি লাইনের উপরে দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই ব্যাহত হয়। বেশ কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশেপাশে দাঁড়িয়ে পড়ে। হাজার হাজার যাত্রী বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়েই রেল লাইন ধরে হাওড়া স্টেশনের দিকে হাজার হাজার যাত্রী বাধ্য হয়েই প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। রেল সূত্রের খবর, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সব থেকে বেশি ব্যাহত হয়। পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করলে দুপুর 3:30 নাগাদ ট্রেনটি আবার ছেড়ে যায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কি করব? বন্ধ কেন হয়েছে? বন্ধ তো কিছু জানতে পারলাম না, এখানে এসে দেখলাম যে মনে হয় এখানে কোনো ছেড়ে গেছে তার। হ্যাঁ, আমার কি হাওড়া স্টেশন দিয়ে হাঁটবেন? হ্যাঁ, হাওড়া তো রিস্ক নিয়ে তো লাইন দিয়ে হাঁটতেন দেখলাম। কি করবা? কিছু করার নেই। আপনার নাম? কোথায় ওখানে তার ছিঁড়ে গেছে, ওই জন্য এগোতে পারছি না, যেন আমাদেরকে হাঁটতে হলো। কোন দাঁড়িয়ে ছিলেন ট্রেনে? 1 ঘন্টা। কোন ট্রেন? আমরা তারকেশ্বর হাওড়া। এখন কি হেঁটে হেঁটে যাবেন? হ্যাঁ, হাওড়াতে হেঁটে যেতে হবে, নাহলে উপায় কোথায়, ট্রেন তো নেই। হ্যাঁ, লিলুয়া থেকে। হ্যাঁ, মামনি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting,
and get together. All are in one roof. Yes, think about Potshati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। 4 বছর বন্ধ থাকার পর খুলে গেল পানিহাটির নতুন ফেরিঘাট। উদ্বোধন করলেন বিধায়ক রত্না দেবনাথ। দীর্ঘ 4 বছর বন্ধ থাকার পর খুলল পানিহাটির নতুন ফেরিঘাট। 2022 সালের 29শে নভেম্বর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটির নতুন ফেরিঘাটের। কিন্তু উদ্বোধন করার পর থেকে 4 বছর বন্ধ ছিল এই ফেরিঘাট। এই দিন পানিহাটি বিধানসভার বিধায়ক রত্না দেবনাথ পানিহাটি নতুন ফেরিঘাটের ফিতে কেটে আবারও শুভ উদ্বোধন করলেন। পাশাপাশি নতুন ফেরিঘাটের প্রথম যাত্রী হিসেবে লঞ্চের টিকিট কাটলেন বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটি নতুন ফেরিঘাট চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। কি বলছেন এই প্রসঙ্গে পানিহাটি বিধানসভার বিধায়ক রত্না দেবনাথ, শুনে নেব। তো 4 বছর ধরে এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিই উদ্বোধন করেছিলেন, কিন্তু মানুষের কাজে লাগেনি। বর্তমান সরকার এসে এটা নির্দেশ দিয়েছেন এটা যেন অবিলম্বে চালু করা হয়। তাই আজকে আমি এসেছি, এটা মানুষের যাতে সুবিধা হয় তার জন্য এই জেটিটা চালু করার জন্য। মিউনিসিপ্যালিটির লোকেদের উপস্থিতিতে কিন্তু এক্সিকিউটিভ অফিসার একটু আগে আমাকে জানান তার বাবার শরীর খারাপ, অসুস্থ, উনি আসতে পারবেন না, বাবাকে নিয়ে হসপিটালে গেছেন। তাই মিউনিসিপ্যালিটির ওনার সহযোগীরা এসেছেন, উনি আসতে পারেননি। বলছি, পাশের যে ঘাটটা রয়েছে আপনি এটা উদ্বোধন করলেন, এই ফেরিঘাট কি আজ থেকে কি মানে জনসাধারণ খুলে দেওয়া হলো? হ্যাঁ, আজকে থেকেই খুলে দেওয়া হবে এবং এই গঙ্গার ঘাট পরিষ্কার রাখার দায় যেমন মিউনিসিপ্যালিটির তেমনি আমাদের সাধারণ নাগরিকদেরও। সবাইকে আমি অনুরোধ করব, প্লাস্টিক গঙ্গায় ফেলবেন না। যারা পুজো দিতে ফুল নিয়ে আসেন প্লাস্টিকে বা এমনি কোনো সামগ্রী নিয়ে আসেন বা ময়লা এনে, আমি এক্ষুনি সামনে একজন দেখলাম, তাকে আমি ডেকে বললাম, দিদি এটা করবেন না। আমরা সবাই, সমস্ত মানুষ এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, যেমন মিউনিসিপ্যালিটি তেমনি আমাদেরও। আমরাও যত্রতত্র প্লাস্টিক ফেলবো না, এটাও মানুষের শপথ নিতে হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সিআইডির সচেতনতা শিবির। চুচুড়া বালিকা শিক্ষা মন্দির স্কুলে শিবিরে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আধিকারিকরা ছাত্রীদের সচেতনতার পাঠ দিলেন। শেখানো হলো আত্মরক্ষা। বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সিআইডির সচেতনতা শিবির চুচুড়ার বালিকা শিক্ষা মন্দির স্কুলে। শিবিরে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আধিকারিকরা ছাত্রীদের সচেতনতার পাঠ দেন। ভালো বন্ধু, খারাপ বন্ধু কারা সেটা কি করে বোঝা যায়, মা বাবা যা বলেন ভালোর জন্য বলেন। খেলার ছলে আত্মরক্ষা শেখানো হয় মেয়েদের। সিআইডি ইন্সপেক্টর মেঘনা গুহ সাউ বলেন, সিআইডির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতার শিবির হচ্ছে বিদ্যালয়গুলিতে। হুগলি জেলার একটি স্কুলে এই শিবির করা হয়েছে। স্থানীয় প্রশাসন, এনজিও কে সাথে নিয়ে এই কাজ করা হচ্ছে। যত সময় যাচ্ছে অত্যাধুনিক যুগে মানব পাচারের কৌশল বদলাচ্ছেন পাচারকারীরা। কি বলা হচ্ছে এই শিবির সম্পর্কে শুনবো। আজকে যে 30শে জুলাই, আজকে যে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, তো আমাদের সিআইডির তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে স্কুলগুলোতে বিশেষত এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের আমরা আয়োজন করেছেন আমাদের সুপিরিয়র মানে ডিজি স্যারই প্রধান উদ্যোক্তা। তো আমরা এইটা সব স্কুলগুলোতে এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পিং করছি এবং আমরা এই কাজেতে লোকাল যে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার, লোকাল যারা আছে পিওডাব্লিউসি মেম্বার, লোকাল এনজিও এবং স্থানীয় পুলিশের যারা পিওডাব্লিউসি ইউনিটে আছেন বা মহিলা থানা, সবাইকে সাথে নিয়ে
আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করছি। সিআইডি তরফ থেকে এই অনুষ্ঠানটা কন্ডাক্ট করা হয়েছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। তো এটা একজন গার্লস স্কুলের শিক্ষিকা হিসেবে তো এটা তো আমাদের কাছে একটা জ্বলন্ত সমস্যা, বর্তমান ভীষণ প্রাসঙ্গিক। আমরা নিচু ক্লাস থেকে একদম উঁচু ক্লাস পর্যন্ত, বিশেষ করে উঁচু ক্লাসে যাদের একটু মানে বয়ঃসন্ধি যারা এসে মানে পৌঁছেছে, আর তাদেরকে আমরা বোঝাই ঠিকই, কিন্তু এরকম সচেতনতামূলক অনুষ্ঠান এর আগে হয়নি। তো সিআইডি পক্ষ থেকে এই অনুষ্ঠানটা অত্যন্ত মনোগ্রাহী। আমাদের ওনারা যে উদ্দেশ্যে মানে সফলতা নিশ্চয়ই পাবেন, আমাদের মেয়েরা বুঝতে পেরেছে, ওরা ইন্টারাকশনও করছে খুব সুন্দর। আর আমাদের মতো স্কুলে যেখানে বাচ্চারা সেই একটা আর্থসামাজিক অবস্থা থেকে আসছে, যেখানে তারা হয়তো সেরকম ভাবে বাড়িতে যে বাবা মা পাচ্ছে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, তারা হয়তো সেভাবে বাচ্চার সঙ্গে থাকতেও পারছে না। এই বাচ্চাগুলো বিভিন্ন রকম ফাঁদে পা দিচ্ছে, কখনো সেটা একটা ভালোবাসার সম্পর্ক বা বিয়ের প্রতিশ্রুতি, কখনো আবার একটা চাকরির ক্ষেত্রে একটা মিথ্যে প্রতিশ্রুতি, এই নিয়ে তারা চলে যাচ্ছে অন্যান্য ভিন ভিন রাজ্যে চলে যাচ্ছে, কখনো অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের নৃত্য উৎসব চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের নৃত্য উৎসব চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। করোনার সময় গঠিত এই অ্যাসোসিয়েশন স্টেজের বাইরের বিভিন্ন স্তরের আর্থিকভাবে পিছিয়ে পড়া সাংস্কৃতিক কর্মীদের সাহায্য করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছিল। শিল্পীদের অসুস্থতা, দুর্ঘটনা, বার্ধক্য কারণে কাজ করতে না পারা সেই সমস্ত শিল্পীদের সাহায্য করাই প্রধান কাজ এই অ্যাসোসিয়েশনের সদস্যদের। শুক্রবার এবং শনিবার দুদিন উত্তরপাড়া থেকে চুঁচুড়া পর্যন্ত 24টি নৃত্য সংস্থার শিল্পীরা নৃত্য পরিবেশন করে। ব্যাকস্টেজের শিল্পী শঙ্কর পাল এ সম্পর্কে কি বলছেন শুনবো। আমরা যেটা করতে চলেছি একটা বিরাট কর্মযজ্ঞ, ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দুস্থ শিল্পীরা মানে আমাদের ব্যাকস্টেজের স্টেজের পিছনে যারা আমরা কাজ করছি, যারা একদমই কাজ করতে পারছে না, তাদের জন্য তাদের হাত যাতে শক্ত হয় তার জন্য আগামীকাল আমরা কিছু অর্থ তাদের হাতে তুলে দেবো। আপনারা আসবেন, আপনারা তুলবেন। আমাদের এই কর্মযজ্ঞ সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে রয়েছে। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেমন আমরা 30 আর 31-এ 12টা করে টিম নেওয়া হয়েছে। উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া অবধি যে কটা নাচের টিম আছে তার মধ্যে থেকে যে কটা ভালো টিম, সেই টিমগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আগামী বছর আমরা চেষ্টা করছি 4 দিন করার জন্য, কারণ প্রচুর টিম, নাচের টিম আমাদের কাছে মানে লালায়িত, যেরকম ধরনের আমাদের দিন, আমাদের সুযোগ দিন, আমাদের সুযোগ দিন। এই জন্য আগামী বছর আমরা চেষ্টা করছি 4 দিনের একটা ডান্স ফেস্টিভ্যাল করব। অন্যদিকে সংস্থার ভারপ্রাপ্ত এক সদস্য জানান, এদিনের মঞ্চ থেকে একজন আর্থিকভাবে পিছিয়ে পড়া যন্ত্রশিল্পীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে। কি বলছেন তিনি, কথা উল্লেখ করে আরো শুনবো। BSAWA অর্থাৎ ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঞ্চের নেপথ্য শিল্পী, যারা মঞ্চের নেপথ্যে আলো করেন, শব্দ করেন, মেকআপ করেন, ড্রেস করেন, সেটিং সাজান, তাদের সংগঠন। কোভিড মহামারীর সময় আমাদের দুস্থ, আর্থিকভাবে পিছিয়ে পড়া আমাদের ব্যাকস্টেজের শিল্পীদের জন্য এই সংগঠন তৈরি হয়েছিল। তারপর থেকে আমরা প্রতিনিয়ত আমাদের মধ্যে যারা অনেক বয়স হয়ে গেছে, কাজ করতে পারেন না এখন আর, বা আমাদের যারা এখন কাজ করছেন তাদের কেউ যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে বা বড় কোনো অসুখ হয়, তাদের পাশে আমরা আর্থিকভাবে সহায়তা করি, তাদের পাশে দাঁড়াই। তো আমরা প্রত্যেক বছর একটা করে হুগলি জেলার পক্ষ থেকে একটা করে আমরা নাট্যোৎসব করি। তার সঙ্গে দুর্গাপুজোয় আমরা ইটভাটার বাচ্চাদের দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো উত্তরপাড়া এবং জগদ্ধাত্রী পুজো চন্দননগরে ইটভাটার বাচ্চাদের এবং তাদের মায়েদের নতুন পোশাক এবং শাড়ি আমরা দিই। শ্যামল সিনা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।